রোজা কয় প্রকার ও কি কি? রোজা ৫ প্রকার। ১. ফরজ রোজা। যা আবার ৪ প্রকার। ক. রমজান মাসের রোজা। খ. কোন কারণবশত রমজানের রোজা ভঙ্গ হয়ে গেলে তার কাজা আদায় রোজা। গ. শরীয়তে স্বীকৃত কারণ ব্যতীত রমজানের রোজা ছেড়ে দিলে কাফফারা হিসেবে ৬০টি রোজা রাখা। ঘ. রোজার মান্যত করলে তা আদায় করা। ২. ওয়াজিব রোজা। নফল রোজা রেখে ভঙ্গ করলে পরবর্তীতে তা আদায় করা ওয়াজিব। ৩. সুন্নত রোজা। মহরম মাসের ৯ এবং ১০ তারিখে রোজা রাখা। ৪. মোস্তাহাব রোজা। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে, প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবারে, কোন কোন ইমামের মতে শাওয়াল মাসে পৃথক পৃথক প্রতি সপ্তাহে দুটো করে ৬টি রোজা রাখা। মোস্তাহাব, তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইয়ের মতে একসাথে হোক কিংবা পৃথক পৃথক হোক শাওয়ালের ৬টি রোজা মাকরুহ। ফতোয়ায়ে আলমগীরি, প্রথম খণ্ড। একদিন পর পর ১২ মাস রোজা রাখাকেও অনেকে মোস্তাহাব বলেছেন। একদিন পরপর ১২ মাস রোজা রাখতেন নবী হজরত দাউদ আলাইহি ওয়াসালাম, তাই এই রোজাকে বলা হয় শাওমে দাউদ। মোস্তাহাব হল এই ইবাদত যা করলে পুণ্য এবং না করলে পাপ নেই। তবে মোস্তাহাব রোজার ফজিলত হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম কর্তৃক স্বীকৃত। ৫. নফল রোজা। মোস্তাহাব আর নফল খুব কাছাকাছির ইবাদত। সহজ অর্থে নফল হল যা ফরজ, ওয়াজিব, সুন্নত নয় এমন ইবাদত পুণ্যের নিয়তে করা। রোজার ক্ষেত্রেও তাই, তবে নফল রোজা রেখে ভঙ্গ করলে কাজা ওয়াজিব হয়ে যায়। এই ৫ প্রকারের নিয়ত করতে হবে পৃথক পৃথক। রমজান মাসে ফরজ রোজা ছাড়া অন্য কোন নিয়ত করলে তা গ্রহণযোগ্য হয় না। কেউ যদি রমজান মাসে ওয়াজিব, নফল, মুস্তাহাবের নিয়ত করে তবু তা ফরজ হিসেবে আদায় হবে। রমজানের রোজার জন্য দুপুর পর্যন্ত নিয়ত করার বিধান থাকলেও বাকিগুলোতে সেহরির সময়ে নিয়ত করে নিতে হয়। অবশ্য নফল রোজা দিন ধার্য করে রোজার নিয়ত যদি দুপুরের মধ্যে করা হয় তবে নিয়তের শর্ত আদায় হয়ে যাবে। কিন্তু কাজা রোজা বা দিন ধার্য না করে মান্যত রোজার জন্য রাত থেকে নিয়ত করা জরুরি।